আপনি যদি মাতা হয়ে কন্যাকে আঘাত করতে পারেন, আমিও আপনার কন্যা হয়ে আমার বিষের জ্বালা বুঝিয়ে দেবো। আমি এখনই আপনাকে আমার বিষের জ্বালা বুঝিয়ে দেবো মাতা। ও তার মানে একটু বন্ধ করে দিয়েছি তোমার চক্ষু বন্ধ করে দিব। তুমি নাতি নাই হতো ওরা খবর কি আমার বিষের জ্বালা বুঝিয়ে দিয়েছি। এখনই আমি চলে যাব আমার সেই বাসুকি ভাতার পাতালপুরীতে। এখনই চলে যাব আমি পাতালপুরীতে। তবে আজকে পিতা আমার শুধু দুরবস্থায় দেখতে পারলেন পিতা। আপনি কি জানেন আমার এই বাক চক্ষুখানা কি করে অন্ধ হয়ে গিয়েছে? আমার মাতা যে আমাকে কন্যা রূপে স্বীকৃতি প্রদান না করে আমার বাক চক্ষুখানাকে অন্ধ করে দিয়েছে। ক্ষমা করবো না। তুমি খুলে বলো তোমার মায়ের সমস্ত শরীর নির্বন্ন হয়েছে কেন? তবে পিতা একজন মাতা যদি কন্যাকে আঘাত করে আর সেই কন্যা তাকে যদি অনুনয় বিনয় করে বলি, তারপরেও সে যদি না শুনে তাকে আঘাত করতে পারে, কন্যা কি করে শান্ত থাকবে? তাই তো আমি আপনার কন্যা শিব কন্যা মনসা আমার তেজকে সংবরণ করতে না পেরে আমার বিষের জ্বালা আমার মাথাকে বুঝিয়ে দিয়েছে। তুমি অন্যায় করেছ। তুমি সন্তান হয়ে তুমি কে ভেবেছ? আর তুমি তোমার মাকে তোমার বীজ দিয়ে সকল মেরেছ। তাই তো করেছি পিতা, তাই তো করেছি। উনি যে আমাকে কন্যা রূপে স্বীকৃতি প্রদান করতে চাননি পিতা, বরঞ্চ আমাকে এই গৃহ থেকে তাড়িয়ে দিতে চেয়েছে, আমাকে অনেক অপমান করেছে। আর কি বলেছে জানেন পিতা? আপনার সঙ্গে আমাকে কলঙ্কিত করে আপনার সঙ্গে আমাকে বদনাম দিয়েছে পিতা। আমি জানতে চাই তুমি তোমার মাকে সুস্থ করবে কিনা? আমার মাতা আমার বিষে জর্জরিত হয়ে গিয়েছে, আর এই করণীয় শুধু আমার কাছেই রয়েছে। তাই তো আপনার আদেশ অনুযায়ী আমার মাতাকে আমি আমার বিষ থেকে মুক্তি প্রদান করতে আমি তাই করছি। আমি এত করে বলার পরও তুমি চমৎকার মেঘ নাই দেখতে বৃষ্টি তাপ পড়ে গেছে, হাসতে হাসতে নরমাল করছে। এই বর্ষা আমাকে বাদ দিয়ে কেমন করে এই নারীকে খবর নিয়ে তুমি একই বলতে পারবতে? তুমি মুখ সামলে বলো। আমি মুখ সামলাবো? এই কয়লা শুনে নারীকে নিয়ে এসে অঙ্গঢঙ্গ করছো, এটা কি অন্যায় নয়? এই কয়লা নারীকে নিয়ে এসে কয়লার ভবন তুমি অমৃত করেছো, এটা কি অন্যায় নয়? এই কয়লা নারীকে নিয়ে এসে দেবতার কাছে তুমি অপমানিত হয়েছো, এটা কি অন্যায় নয়? এই জন্যই তো আমার পিতা তোমাকে নিমন্ত্রণ করেনি। আমার পিতা যোগ্য করার সময় তোমাকে নিমন্ত্রণ করেনি বিদায় আমি গিয়েছিলাম সেই যোগ্যর কাছে। সেখানে গিয়ে আমার আত্মা আমি হৃদয় বিসর্জন দিয়েছিলাম। তুমি আমার দেহখানা যোগ্য থেকে নিয়ে এসে
তোমার কন্যা সে আবার তোমার করে কি করে হলো আমি তোমাকে হলো বলছি না মাপতা কুমারী তোমার জন্মের কাহিনী তোমার মায়ের কাছে বলে আমি তাই করছি না আমার মায়ের কাছে আমার জন্মের কাহিনী আর টিউশন করবে কইছে টিউশন দিয়ে আপন কিছু কয় আমার পিতা যখন আমার জন্মের আগে সম্পূর্ণ পরিচয় দিয়েছিল সে উত্তরক্ষণ বনে আর সেখানে সংসার খেলি দেখি সে আমার পিতা তার ধনখানাকে আর ঘরে রাখতে পারিনি ধনখানা পড়ে গিয়েছিল জমিনের উপরে সেখান থেকে কি হয়েছিল জানেন না সেখান থেকে সেই ধনখানাকে তুলে রেখেছিল পত্রের পাতের উপরে আর তারপরে কি হয়েছিল মাথা তারপরে তো সেই ধনখানা পত্রের পাতের নাতবে পাতালপুরীতে গিয়ে পৌঁছিল আর সেখানে পাতালপুরীতে বাসুকি নাগের ঘরে আমার জন্ম নাকি আর এভাবে হয় তাহলে সাধারণ মানুষ কি করবে প্রভু আমি বাবা হয়ে যাচ্ছি আমাকে অনুমতি দিয়ে দিবি ওই ভক্তধামে ওই ফুলবাগানে কিন্তু তুমিই বলো কোন নারী কি কখনো পারে তার স্বামী ভাবতে নারদ এসে আমাকে বললো তুমি অন্য নারীকে নিয়ে এসেছো তাই তো আমি রাগে রাগাতে করে বাস্তক্ষণ অন্ধ করে দিই শোনো মা বক্তা আমি বাস্তক্ষ অন্ধ করে দিয়েছি বিদায় এর তোর উপর চিন্তা করবে না আমি তোমার বাস্তক্ষ অন্ধ করে দিয়েছি বিদায় আজ থেকে তোমার নাম রাখলাম আমি ওই কানি বিশ্ব মাতা আমি আপনার থেকে বড় রূপে নাম করে আমি অনেক খুশি হয়েছি আর তাই তো মাতা আপনাকে আজকে আমার নয়ন দর্শন করে প্রভু পার্বতী তুমি নারদের কথা শুনে মারপাত্র কুমারী একটু বন্ধ করে দিয়েছ আমি নারদকে ক্ষমা করবো না নারদকে আমি করবো অভিশাপ আমার এদিকে কষ্ট হয় আপনি হাসছেন আরে বাবা আমি সরকার কি বললাম বলো তো আপনি কেন এইভাবে আমার কি করছেন কি করেছেন তবে ছেলে আমি আজকে তোমাকে অভিশাপ করব এই তিন ছাড়া সকল দেবতা মুক্তি সকল দেবতার যদি মূর্তি বানিয়ে পুজো হয় আমিও তো দেবশ্রী নারদার দেবতা তাহলে এদিকে লক্ষ্য করলে আমার কেন হবে না কেন হবে না কেন হবে না তোমার পূজা কেন মানিয়ে হবে না তবে জানো আমি যখন তোমার মালিককে বিবাহ করতে গেছিলাম তোমাকে আমি বলেছিলাম তুমি আমাকে সুন্দরভাবে বিয়ের সাধন করে দিয়েছিলে তুমি দিয়েছিলে আমি জানি না তোমার নামে এক জোড়া পাশ করে দিয়েছি বলে তুমি আমাকে কুলঙ্কের আপনাকে কেন উলঙ্গের শ্বাস দিয়েছিলাম আমি তো অন্তর্জামী আপনার তো জানা উচিত ছিল যে আমি আপনাকে কেন এরকম শ্বাস দিলাম কেউ দিয়েছিলেন বল আমি তোমার অভিশাপ করেছি শোনো না আমি কেন ওরকম শ্বাস দিয়েছি আজকে এখানে মামার সাথে হবে আমার আপনি একটু
কষ্ট পেয়েছিলাম। আমি আপনাকে বলেছিলাম আপনি অন্তর্যামী। আপনার তো জানা উচিত যে আমি কেন আপনাকে ওরকম শাস্তি দেব। 10 10 আগেরটা হচ্ছে আপনি কেন বলছেন? কারণ আমি তো সবারই জন্য সমান। বর্তমানে ভক্তবৃন্দরা যদি আমাকে শিরুকাতে গেলে এক জোড়া পান সুপারি দিতে পারে, আপনি আমার নিজস্ব লোক। আপনি কেন বলছেন? তাই আপনাকে আমি ওরকম শাস্তি দিয়েছিলাম। কি হল আমার দাদু বলেছে, স্বামীশ্রী, মামা আমাকে অভিশাপ দিয়েছে। যখন দেখি না বাবু একটু যাওয়া আমি তাই করবো না রোজ তোমার মামা তোমাকে অভিশাপ করেছে কিন্তু মাতা হয়ে আমি তো তোমাকে অভিশাপ করতে পারি না। আমি তোমাকে আশীর্বাদ করছি শোনো না রোজ যে কোনো শুভ কাজে তোমার নামে কালকে এক করে ওদিকে যাও, সাইডে যাও। হচ্ছে এটা হচ্ছে মাতা পার্বতী আশীর্বাদ। এখানে ভালোবাসা কাকে বলে? তোমার মামা তোমাকে আশীর্বাদ করে। ভালোবাসে তো? হ্যাঁ। ভাবে। সকল মানব জাতি যে কোনো শুভ কাজে যাওয়ার আগে তোমার নামে একটা পান সুপারি দিয়ে তোমাকে সন্তুষ্ট করে শুভ কাজে যাত্রা করে। এই আশীর্বাদ তোমার পান করে। ভালো কিছু পাওয়ার জন্য আমি ধন্য হলাম। হ্যাঁ? কিন্তু মামাশ্রী, এখানে আমার একখানা ভূমিকা ছিল। আমি এক গুরুর কাছে দেয়া 2টা মন্ত্র শিখেছি, এর বেশি নয়। তাই মন্ত্র যখন শিখেছি তা মন্ত্রটা মুক্ত করতে হবে। তবে অন্যের দ্বারাই করতে হবে না, নিজের মাঝে দেখতে হবে যে মন্ত্র জোর আছে কিনা। আমি সর্বপ্রথম একটা মন্ত্র শিখেছিলাম, ধব ধব ধবর এক। তাই নাকি? ঝগড়া নাড়ি দিয়ে কাম কাজে। তাই একটু নিজেদের ভিতরতেই ঝগড়াটা নাড়ি দিয়ে একটু সাইডে থেকে দেখছিলাম যে মন্ত্রটা জোর আছে কিনা। নারদ না, জোরটা ভালো আছে। তার মানে তুমি এভাবেই আমাকে না, এটা সে বড় ধরনের বিষয় নয়। মানে সিরাট ভাবে একটু দেখেছিলাম তো আমার মন্ত্রটা জোর ঠিক আছে। তারপরে একটা মন্ত্র শিখেছি, জগৎ 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 ছয়। যদি কারো কাজিয়ে দেখিচ্ছেন তাহলে ওই বাড়ির কথা কেনা ওই বাড়ি দিয়ে কর। হ্যাঁ, তুমি তোমার মামির কাছে এই কথা বলেছো? আরে বাবা, এইটাই তো মন্ত্র। হ্যাঁ, মনে করো এই যে আবু আমার আছে, আমুক দেখো তো কি হয় মারে আর বেশি না বলে তুই লবণ আনছিস কতদিন এলাং দিস নেই। হ্যাঁ, তো ঘাগড়ি জাগড়ি করে শেষ করলে। হ্যাঁ, ও তো মোর বাড়ি থেকে আনি খাইছে আর এখানে আর দুই আনি দিতে খাইছে দেখি আর তুই ঘাগড়ি হলো। এখন আর দোয়াই একদিন নেই মুই একদিন কাজিয়ে না গেল লাগিয়ে গেল। ধগর ধগর সগর ছয়। এই বাড়ির কথা কেনা ওই বাড়ির কয়, তাহলে কিছু পাওয়া যায়। সেই জন্য দেখছিলাম তো জোর ঠিক আছে। আর এরকম কাজ করবো না। হ্যাঁ, এই মনে করেন যে নাক ধরলাম, এই কান ধরলাম আর নারদ শুনো বাবা আমি তোমাকে একটু কথা সরি করে দিচ্ছি। হ্যাঁ, এই কয়লার ভবনতে ঠিক আছে পবিত্র চাই ঠিক আছে এই সমস্ত করা যাবে না বাবা। এই বাবা পবিত্র সব জায়গায় আছে, পবিত্রটা খুঁজে নিতে হবে। তবে নারদ হ্যাঁ, এই কি হলো বাবা? বিলম্ব না করে হ্যাঁ, দেখতে তো পাচ্ছি মা মানুষের অনেক বড় হয়েছে। ওকে ওকে চিনি না আমি। এ হচ্ছে তোমার বোন। হ্যাঁ, তো এত বড় কি কাজ? ওই তো তোমার মামা আমার কাছে মুখে নেই এ ভাই সাইড হয়ে গেছে আমার শুধু বাইরে এডি খারাপ হ্যাঁ তো বাইরে থেকে ও তাহলে ঠিক আছে, বাইরে আমাকে কি করতে হবে বলো? তাই বিলম্ব না করে না করে তুমি ওর বিবাহের জন্য ব্যবস্থা করো। কেন? ও আরে বড় হয়েছে না বড় হয়েছে তো বিবাহ দোয়া লাগবে। বিবাহ দিতে হবে বাবা। মানে বড় হলে বিবাহ দিতে হয়। হ্যাঁ ও, এটা আমার জানা ছিল না, তো তাই জেনে নিলাম। বড় হলে বিবাহ দিতে হয়। বড় হলে দিতে হয়। আরে, হ্যাঁ, আরে বাবা, ওটা তো বুঝতে পারছি, বড় হলে দিতে হয়। আরে হ্যাঁ, ওটাই তো, বড় হলে দিতে হয়। ঠিক আছে, আমি আগে বুঝিনি, এখন বুঝলাম। বড় হলে দিতে হয়। ঠিক আছে। কুমারীকে বলে দাও, এই আটসভার মধ্যে বসে আছে যত মুনির ছিল তাকে করবে পছন্দ, ঘরে ঘরে করবে মান্যতা। আপনি এবার আসতে পারেন, আমি আমার ভগ্নির জন্য স্বয়ংবর সবার আয়োজন করি। তাই বিলম্ব না করে আমি এখন এসে স্বয়ং চলো সবার তাই চলে প্রভু তাই চলো